আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়া গমন ইচ্ছুক কর্মীদের জন্য জরুরি সতর্কিতকরণ একটা বিজ্ঞপ্তি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বাংলাদেশ ম্যান পাওয়ার, যেটা বলে আপনারা চেনেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সাথে আজকে উপস্থাপন করব। এক্ষেত্রে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কয়েকটি প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার চাকরি নিয়ে গমনচ্ছুকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী জনাব ধাতুশ্রী এম সারাবারান দুদেশের পক্ষে 19 ডিসেম্বর 2021 তারিখে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই স্মারক অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া লেবি সহ মালয়েশিয়ার পদেয় সকল খরচ কর্মী গ্রহণকারী কোম্পানি বহন করবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটির ডাটাবেস নাম নিবন্ধন সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে। অর্থাৎ তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা বলা যাচ্ছে যে এই যে তারা এটা কিন্তু একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছেন এবং এর পেপারে দিয়েছেন এবং আগামীতেও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতেও আবার এরকম তারা প্রচার করবে। যেমনটি বলছিলেন যে বিএমইটি এর ডাটাবেজে নাম নিবন্ধন কখন থেকে শুরু হবে, কোন পদ্ধতিতে শুরু হবে বা কিভাবে আবেদন করতে হবে মালয়েশিয়া যেতে হলে, এবং যে স্বাক্ষর হয়েছে সেই স্বাক্ষর অনুযায়ী বিমান ভাড়া সহকারে মালয়েশিয়ার যত খরচ আছে লেভি সহকারে সব খরচ কোম্পানি বহন করবে, যেটার মধ্যে তারা বলছিলেন। বিএমইটির ডাটাবেস নিবন্ধন ব্যতীত কোনো কর্মী মালয়েশিয়া যেতে পারবে না। তাই মালয়েশিয়ার কর্মী প্রেরণের বিষয়ে সরকার ঘোষণার পূর্বে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্টের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, বাংলা যেহেতু যেভাবে ওইখানে উল্লেখ করা আছে ওইটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। বিদেশে গমনের জন্য প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা দিবেন না। পাসপোর্ট সহ মূল্যবান ডকুমেন্টস অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্থ ভোগীগণ নিরাপদ অধিবাসনের অন্তরায় তাদের পরিহার করুন। অর্থাৎ দালাল বা এরকম মধ্যস্থ ভোগী গণদের থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং তাদের বলছেন যে তারা নিরাপদভাবে প্রবাসে যাওয়ার বিপক্ষে কাজ করে বা তারা শত্রু, যে সহজ ভাষা যদি বুঝেন। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে অবৈধ ও আগাম লেনদেনের সাথে সম্পৃক্ত দায়ী রিক্রুটিং এজেন্ট বা তাদের প্রতিনিধি ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2011 এর 31 ধারা মোতাবেক আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যান, প্রতারিত হলে অভিযোগ দায়ের করুন। প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করেন এবং অবশ্যই মানি রিসিট সংরক্ষণ করবেন। এবং মালয়েশিয়ায় বিদেশি গমন সংক্রান্ত মালয়েশিয়া সহ বিদেশি গমন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নিকটতম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনারা আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমেও জানতে পারলেন যে মালয়েশিয়াতে যেভাবে কর্মী নিতে চাচ্ছে তারা এখানে হয়তো আমরা আশাবাদী দালাল খপ্পর বা এরকম খারাপ এজেন্ট থেকেও এটা যারা যাবে তাদের জন্য ভালো হবে এবং যে কোম্পানি নেবে সে কোম্পানিটা যত ভালো হয় সেজন্য বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ান সরকার উভয় দেশের সরকার চাচ্ছে যে সবকিছু একবার ফ্রেশভাবে ম্যান পাওয়ারের মাধ্যমে সরকারিভাবে প্রসেসিংয়ের মাধ্যমে নাম নিবন্ধনের মাধ্যমে এভাবে যেন তারা পাঠাতে পারে, এভাবে চেষ্টা করতেছে। এরপরেও আপডেট সংবাদগুলো প্রতিনিয়ত ইনশাল্লাহ আমি আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের সংবাদগুলো প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে এবং প্রতারণা থেকে তারাও বিরত থাকতে পারে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামীকালকার নতুন কোনো সংবাদ নিয়ে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।